কিছু সতর্কবার্তা শব্দে কম কিন্তু ইঙ্গিতে বেশ ভারী। মধ্যপ্রাচ্যের আকাশে ঠিক তেমনই এক বার্তা ছুড়ে দিল ইসরায়েল। দেশটির বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে দাঁড় করাতে দেয়া যাবে না। গেল সোমবার এই হুঁশিয়ারি দেন দখলদার দেশটির এই প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। দেশটির আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিল্প পুনর্গঠন করতে দেব না, আর অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না, যেটির ব্যাপক ক্ষতি আমরা করেছি। তিনি আরও বলেন, যদি আমাদের উপর হামলা চালানো হয় তবে ইরানের জন্য এ পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এই হুঁশিয়ারি আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই ধরনের বক্তব্যের কয়েকদিনের মধ্যেই। গেল সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নির্মূল করার। এই উত্তাপের পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাস। গেল বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার ও পারমাণবিক স্থাপনাগুলো হয়েছিল ক্ষতিগ্রস্ত। সেই সংঘাতের রেশ এখনও কাটেনি পুরোপুরি। এদিকে নেতানিয়াহুর এই বক্তব্যে বোঝা যায়, গেল জুনের সেই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয় এখনও রয়েছে তাদের। 12 জুন হামলার শিকার হবার পর ইরান চালায় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা, যার ফলে ভীত সন্ত্রস্ত হয়ে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয় দখলদার দেশটির জনগণ। তবে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ বন্দর ও তেল শোধনাগার। তাই পুনর্গঠনের সুযোগ মানেই ভবিষ্যতের বড় ঝুঁকি। এই ধারণাই প্রাধান্য পেয়েছে নেতানিয়াহুর বক্তব্যে। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি কোনোটাই আবার মাথা তুলতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের টানটান বাস্তবতায় এই ঘোষণা নতুন করে বাড়িয়েছে উত্তেজনা। হাওলাদার শামীম, RTV।